নমস্কার সবাইকে। আর জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। তো এইবারের জন্মাষ্টমী আমাদের কাছে আরেকটু বেশি স্পেশাল, কারণ এই বছর আমাদের সাথে আছে আমাদের বাড়ির নতুন সদস্য, আমাদের সাহা বাড়ির রাজকন্যা সমৃদ্ধি। তো আমরা পুচকুকে নিয়ে বসে গেছি ওকে একটু সাজুগুজু করাবো বলে। তো ও যদি জেগে থাকে ওকে সাজানো অসম্ভব ব্যাপার, দেখতেই পাচ্ছ ভিডিওতে এখন যেই অবস্থা। হাগিস পরা কৃষ্ণ তোমরা আগে দেখেছো কিনা সন্দেহ। তো ও যখন ঘুমিয়েছিল তখন বৌদি ওকে সাজিয়ে দিয়েছে। তো তারপর আমরা দুজন মিলেই কিছুটা চেষ্টা করেছিলাম ওকে সাজুগুজু করানোর জন্য। ধুতি পরানো হয়েছিল, মানে মোটামুটি ও রেডি হয়ে গেছিলো। শেষের দিকে ওর ঘুমটা ভেঙে গেছে। আর বাচ্চা মানুষ তো গরমের জন্য ওর এত অসুবিধে হচ্ছিল এই জামা কাপড়ের জন্য, আর গাটাও লাল লাল হয়ে গেছিলো। শেষ পর্যন্ত পরে আর ওর উপরে আমরা কোনো কিছু এক্সপেরিমেন্ট করিনি। এরপর আমরা খুলে দিয়েছি যে থাক, আর ভিডিও করবো না, ছবি তুলবো না, যতটুকু হয়েছে সেটাই অনেক। তো ঘুম থেকে ওঠার পর যতটুকু পসিবল হয়েছিল আমি ছবি তুলেছি। আর এটা হচ্ছে ওর ঘুম থেকে ওঠার পর ওর জামা কাপড় আর রাখা যাচ্ছিল না, গা লাল হয়ে গেছিলো বলে ওর ধুতি খুলে দেওয়া হয়েছিল। আর এই ছিল প্রথমে যখন ওকে সাজানো হয়েছিল আর ঘুম থেকে সবে উঠেছে, তখন এটা বৌদির কোলে ও। তো দেখো একদম কৃষ্ণ ঠাকুর লাগছে দেখতে, একদম মনে হচ্ছে না যে বাচ্চা মেয়ে, একদম কৃষ্ণ ঠাকুর লাগছে দেখতে। আমরা তো চোখই সরাতে পারছিলাম না ওর থেকে, কিন্তু বেচারার গরমে একদম কান্নাকাটি করছিল। ওর ভালো লাগছিল না, বিরক্ত লাগছিল যে পিপি আর মা মিলে কি করছে আমার সাথে। এই ছবি আর ভিডিওগুলো করে রাখার একটাই আমাদের ইচ্ছে ছিল, কারণ ও যখন বড় হয়ে যাবে এই স্মৃতিগুলো যাতে থেকে যায় আর আমরা ওকে দেখাতে পারি, তার জন্য এই স্মৃতিগুলো বন্দি করে রাখা। আর এটা হচ্ছে ওর যখন আর বিরক্ত লাগছিল তখনকার সময়ের এই ছবিগুলো। তখন ওকে আমরা একে একে সবাই হাসানোর চেষ্টা করছিলাম, আর ও বিরক্ত হয়ে দেখছে সবার দিকে যে সবাই কি করছে। তো তারপর তো শেষের দিকে ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো বাঁশিটা দেখানোর পর একটু চুপ হয়েছিল, তারপর কিছুক্ষণ আমরা ছবি টবি তুললাম ওর। আর নতুন কৃষ্ণ যে কিনা হাগিস পরে বসে রয়েছে। তো এই ছিল আমাদের জন্মাষ্টমীতে আমাদের পুচকুকে সাজানোর কিছু ছোট ছোট মুহূর্ত, সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমাদেরও যদি এমন কোনো মুহূর্ত থাকে তো কমেন্টে অবশ্যই জানাবে যে তোমরা কিভাবে বাড়ির ছোট্ট ছোট্ট পুচকু সদস্যদের সাজিয়েছো। আমাদের এই পুচকুটাকে সবাই অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও খুব ভালো থাকে, সুস্থ থাকে আর অনেক বড় মানুষ হয়। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যাপি জন্মাষ্টমী সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে কাটিও। থ্যাংক ইউ।